আমরা হয়তো জানি প্রতি বছর হাজারো স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় রিজেক্টেড হয়। এর সবচেয়ে বড় সত্য হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট জানেই না তাদের আসল ভুলটা কোথায় হচ্ছে। সবচেয়ে বড় ভুল যেটা হয় সেটা হচ্ছে অনেকে ভাবে ভিসা ডকুমেন্টেশন মানে একটি কাগজ জমা দেওয়া, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে ডকুমেন্টেশনটাই কিন্তু আপনার ইন্টারভিউ। যেহেতু আপনি ভিসা অফিসারের সাথে আপনার মুখ দিয়ে কথা বলার কোনো সুযোগ নেই, তাই আপনি যা বোঝাতে চাচ্ছেন তা আপনার এই ডকুমেন্টেশনগুলোর মাধ্যমেই আপনাকে প্রমাণসহ তাকে বোঝানো লাগবে। চলুন আমরা ওয়ান বাই ওয়ান দেখি যে আসলে সমস্যাগুলো কোথায়। প্রথমে আসি উইক এসওপি। এটা মানে কি বোঝায়? অনেক শিক্ষার্থী এসওপিতে শুধুমাত্র তার কোথায় পড়ালেখা করেছে, কি করেছে না করেছে এই জিনিসগুলোকে বলে দেয়, কিন্তু এসওপিতে যদি তার পার্সোনাল কানেক্টিং গল্প না থাকে, কোনো পরিকল্পনা না থাকে, কোনো ব্যাখ্যা না থাকে যে আপনি পড়ালেখা শেষ করে কি করবেন, অথবা আপনার এই যে পড়ালেখাটা আপনি করতে যাচ্ছেন এইটা আপনার জীবনে কোন প্রয়োজন, যে আপনার এই সাবজেক্টটাকে আপনার করতে হবে, এই জিনিসগুলো যদি আপনি না ব্যাখ্যা করেন তাহলে কিন্তু ভিসা অফিসার আসলে কিছু প্রশ্ন তার ভিতরে থেকেই যাবে যে আপনি কেন যাচ্ছেন, কেন এই কোর্সে যাচ্ছেন, কেন এই দেশে যাচ্ছেন, কেন এখনই যাচ্ছেন। এই জিনিসগুলো যদি আপনি ভিসা অফিসারের মন থেকে ক্লিয়ার না করতে পারেন তাহলে আসলে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তারপরে আসি অ্যাসেট প্রুফ নিয়ে। অনেকের রিজেকশন খাওয়ার পর ভাবে যে আমার তো বাবার অনেক জমি বাড়ি ব্যবসা আছে, তারপরেও কেন আমি রিজেক্টেড হলাম। আসলে ভিসা অফিসারের কাছে প্রমাণ ছাড়া আপনার এই জমি বাড়ি গাড়ি এগুলোর কোনো মূল্য নাই। প্রতিটি সম্পত্তির প্রপার কোন কোন ডকুমেন্টস দেয়া লাগবে, যেটা না দিলে ভিসা অফিসারের কাছে এটার কোনো মূল্যই নাই, এই জিনিসটাই অনেক স্টুডেন্ট জানিই না। তারপরে আনস্টেবল ব্যাংক স্টেটমেন্ট অথবা সাডেন লার্জ ডিপোজিট। অনেকে দেখা যায় যে হঠাৎ করে যে তাদের ব্যাংক স্টেটমেন্ট নাই, কিন্তু হঠাৎ করে তারা ব্যাংক থেকে লোন নিয়ে 50 লাখ 60 লাখ 70 লাখ টাকা ব্যাংকে ঢুকায়। এখন আপনি একটু নর্মালভাবে চিন্তা করেন যে ভিসা অফিসার এই যে আপনার হঠাৎ করে এই যে টাকাটা আসলো, এটা দেখে তো অবশ্যই প্রশ্ন করবে যে হঠাৎ করে এই টাকাটা কোথা থেকে আসলো। সো আপনি যদি এর প্রপার এক্সপ্লেনেশন না দিতে পারেন তাহলে আপনার ভিসা অফিসার অবশ্যই ডাউট করবে যে এই টাকাটা আদৌ কি আপনার কিনা। তারপরে আসি স্পন্সর প্রোফাইল। ধরুন আপনার বাৎসরিক টিউশন ফি 30 থেকে 35 লক্ষ টাকা, কিন্তু আপনি যাকে স্পন্সর দেখাইছেন তার বার্ষিক আয় হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা। আপনি একটু যোগ বিয়োগ করে দেখেন তো, আপনার টিউশন ফি প্রতি বছরে লাগতেছে 30 থেকে 35 লাখ টাকা, কিন্তু আপনার স্পন্সর পায় মাত্র 4 থেকে 5 লাখ। কাটাকাটি করে বাকি থাকে এখনও প্রায় 25 লাখ টাকার মতো। তো এই যে আপনার বাকি 25 লাখ টাকা, অথবা আপনি ওইখানে গিয়ে যদি কোনো বিপদে পড়েন আপনাকে কে হেল্প করবে, তখন আপনাকে কে টাকা দিবে, কে সাহায্য করবে, কিভাবে করবে, এই প্রশ্নগুলোর উত্তর যদি ভিসা অফিসারের কাছে না থাকে তাহলে আসলে আপনার প্রোফাইলটা অবশ্যই দুর্বল। স্টাডি গ্যাপ জাস্টিফিকেশন। অনেকে আছে যে পড়ালেখার মাঝখানে একটা গ্যাপ থাকে, অনেকের যুক্তিসঙ্গত কারণে থাকে, অনেকের অযুক্তিসঙ্গত কারণে থাকে, কিন্তু আপনি যদি প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে এক্সপ্লেইন করতে পারেন যে এই কারণে আমার গ্যাপ ছিল তাহলে কিন্তু ইটস ওকে। বাট অনেক ক্ষেত্রেই দেখা যায় সেইটা দিতে পারে না, অথবা জানে না যে আসলে কি দিলে ওই জাস্টিফিকেশনটাকে হচ্ছে ভিসা অফিসারের কাছে পজিটিভলি উপস্থাপন করা যায়। তারপরে আসি কোর্স মিসম্যাচ। অনেকেই দেখা যায় যে আপনি বিবিএ করেছেন, এখন হঠাৎ করে চলে যেতে চাচ্ছেন কুকিং একটা কোর্সে, অথবা আপনি ব্যাচেলর করেছেন সিএসসিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে, বাট এখন মাস্টার্স করতে যাচ্ছেন এমবিএতে। এই যে আপনার একাডেমিক পাস্টের সাথে আপনার ফিউচার যেই প্রোগ্রামটা করতে যাচ্ছেন এর সাথে এই যে ক্যারিয়ারের যে একটা 90 ডিগ্রি টার্ন, এই টার্নের এগেনস্টে আপনি যদি হচ্ছে ভিসা অফিসারকে ক্ল্যারিফিকেশন না দেন তাহলে ভিসা অফিসার কোন কিসের ভিত্তিতে আপনার প্রোফাইলটাকে ধরে নেবে যে আপনার প্রোফাইলটা স্ট্রং। তারপরে আসি নো ক্যারিয়ার প্ল্যান। শিক্ষার্থীরা এসওপিতে জাস্ট লিখে দেয় ইনফরমেশন এইটা সেটা, বাট আপনাকে লজিক্যালি তাকে বোঝাতে হবে যে আমার দেশে এই
আমার পোটেনশিয়ালিটি আছে, যার কারণে আমি হচ্ছে এই পড়ালেখা শেষ করে আমি আমার দেশে ফেরত যেতে চাই। আপনি যদি এই জিনিসগুলোকে না দেখাতে পারেন যে দেশে আপনি কোন পজিশনে কাজ করবেন, কোন সেক্টরে কাজ করবেন, অথবা বাংলাদেশে কোন কোন জায়গায় আপনি কন্ট্রিবিউট করবেন, এগুলো যদি না দেখাতে পারেন, তাহলে আসলে আপনি যে বাংলাদেশে পড়ালেখা শেষ করে যে রিটার্ন করবেন, এটা আসলে উইক হিসেবেই হচ্ছে তার কাছে উপস্থিত হয় অ্যান্ড আপনার ভিসাটাকে রিজেক্ট করে দেয়। তারপরে আসি রিলেশনশিপ প্রুফ উইকনেস। নর্মালি বিয়ে করার পরে সবার কাছেই হচ্ছে ডকুমেন্টেশন থাকে, কিন্তু অনেকেই জানে না যে আসল কি কি ডকুমেন্টেশন দিলে আপনাদের এই যে সম্পর্কটাকে একটা ভিসা অফিসারের কাছে নর্মালাইজড করা যায়, যার কারণে এই প্রেক্ষিতেও অনেকেই রিজেক্টেড হয়। মোস্ট অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে চ্যাট জিপিটি দিয়ে অনেকে এসওপি ক্রিয়েট করে। এখন দেখেন, একই ধরনের বাক্য, একই কাঠামো, একই স্টাইল বিশ্বব্যাপী হাজার হাজার স্টুডেন্ট ব্যবহার করতেছে। সো ভিসা অফিসারের কাছে যখন এই এআই প্যাটার্নের একটা এসওপি যায়, সে প্রথমেই ধরে ফেলতে পারে যে এটা আজকে আসলে আপনার লাইফের স্টোরি নাকি আপনি চ্যাট জিপিটি দিয়ে একটা স্টোরি ক্রিয়েট করছেন। সো এই ভুলটা করবেন না, এই ভুলটা করলে আসলে কোনো মাফ নাই। সো আমি সবসময় একটা কথা বলি যে আপনার ডকুমেন্টেশন যদি আপনাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট না করে, তাহলে ভিসা অফিসার কেন আপনাকে বিশ্বাস করবে? তো এই লাইনটার একটা সামারি আমার কাছে আছে, সেটা হচ্ছে উইক ডকুমেন্টেশন ইজ ইকুয়াল টু হাই রিজেকশন, স্ট্রং ডকুমেন্টেশন ইজ ইকুয়াল টু হায়ার অ্যাপ্রুভাল। আশা করি কোন কোন ইস্যুতে স্টুডেন্টরা নর্মালি রিজেক্টেড হয় এবং ভিসা অফিসারদের কী কী ডাউট